কি অদ্ভুত ব্যাপার! সিরিয়ার যুদ্ধ শেষ হতে না হতেই আবার নতুন করে দ্বন্দ্ব সংঘাত বা যুদ্ধের দামামা বেজে উঠতে শুরু করেছে। আর এটি সিরিয়ার আভ্যন্তরীণ কোনো বিষয় না। সিরিয়ায় যারা বিপ্লব করে ক্ষমতা দখল করলো, তারাও কোনোভাবেই ইনভলভ না বা তারাও নতুন কোনো যুদ্ধ করছে না, বিদ্রোহ করছে না। কিন্তু এই সিরিয়ার দখলদারিত্ব নিয়ে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে। তীব্র উত্তেজনা এবং এই অবস্থায় বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়, যাতে আর জঙ্গিবাদের, মৌলবাদের কোনো বিস্তার না ঘটে সেই লক্ষ্য নিয়ে। এবং ইতিমধ্যে যেই বিদ্রোহী নেতার যে $1 কোটি পুরস্কারের যেই ঘোষণা দিয়েছিল সন্ত্রাসের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, সেটি প্রত্যাহার করা হয়েছে এবং সম্পর্ক উন্নয়নের কথা বলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে সিরিয়ায় বৈঠক করেছেন, বিদ্রোহী নেতাদের সঙ্গে তারা সফর করেছেন। এটা হচ্ছে ইতিবাচক দিক, কিন্তু সবচেয়ে বিপদের বিষয়টা হলো যে এখন সিরিয়া নিয়ন্ত্রণ করবে কে? তুরস্ক নাকি ইসরায়েল? ইসরায়েল যুদ্ধ শেষ হতে না হতেই তারা গোলান মালভূমিতে তাদের অবস্থান দৃঢ় করেছে এবং তারা ভেতরে আরো অনেকটা এগিয়ে এসছে এবং 500-র উপরে তারা বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সমস্ত নৌ ঘাঁটি, তারপর সামরিক ঘাঁটি সমস্তগুলো তছনছ করে ফেলেছে তারা। বলছে যে এই ঘাঁটিগুলো তাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে এই শঙ্কায়। এবং এখন যে ইসরায়েল যে কার্যক্রমগুলি চালাচ্ছে, সেই কার্যক্রমের সঙ্গে কোনো সম্পর্ক নেই সিরিয়ার নতুন যেই সরকার তাদের সাথে। তার মানে সিরিয়ার নতুন সরকারকে তারা পাত্তা দিচ্ছে না, ইসরায়েল পাত্তা দিচ্ছে না। এখন পরিস্থিতি অনুধাবন করে তুরস্ক তার শক্তি বাড়িয়েছে এবং ইসরায়েল ভয় পাচ্ছে যে মানে ধর্মীয় কারণে এবং তুরস্কের এই নেতাদের সঙ্গে, যে বিদ্রোহী নেতাদের একটি সুসম্পর্ক, সেই সুসম্পর্কের ভিত্তিতে তারা আরো যদি সংগঠিত হয়, তাহলে ভবিষ্যতে ইসরায়েল বেকায়দায় পড়বে। এমন একটি অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র বেকায়দায় পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু ইসরায়েল, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হচ্ছে তুরস্ক। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে তারা ভেবে উঠতে পারছে না। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনে মধ্যপ্রাচ্যে তুরস্ক ইসরায়েলের প্রভাব বিস্তারের নতুন পথ খুলেছে। এই দুই দেশ মার্কিন মিত্র হলেও বর্তমানে তাদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, বিশেষত গাজা যুদ্ধের পর থেকে। অন্যদিকে সিরিয়ায় ইরানের প্রভাব কমে যাওয়ার পর তুরস্ক ও ইসরায়েল সিরিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে, যা ভবিষ্যতে তাদের মধ্যে সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। সিরিয়ায় বর্তমান পরিস্থিতি তুরস্কের জন্য বড় সুযোগ নিয়ে এসছে। এখন সিরিয়ায় সবচেয়ে প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক। দেশটি অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চলে পুনরায় প্রভাব বিস্তারের সংকল্প করেছে। সিরিয়া, লিবিয়া এবং সোমালিয়া সহ নানা অঞ্চলে তুরস্কের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান সিরিয়া পুনর্গঠনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, তাই সিরিয়ায় তার প্রভাব প্রতিষ্ঠা করতে চান, বিশেষত ইসরায়েলের শত্রু সুন্নি মুসলিম গোষ্ঠীগুলোর মাধ্যমে। এক্ষেত্রে তুরস্ক হামাসকে আরো জোরালো সমর্থন দিতে পারে। অন্যদিকে সিরিয়ায় তুরস্কের উত্তরোত্তর প্রভাব বৃদ্ধিতে উদ্বিগ্ন ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ধারণা করছেন সিরিয়ায় তুরস্কের আনুকূল্য থাকায় হায়াত তাহরিক আল শাম, HTS বা অন্যান্য ইসলামিক গোষ্ঠী ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সিরিয়ায় তুর্কি নেতৃত্বাধীন ইসলামিক গোষ্ঠীগুলোর উত্থানে সীমান্ত অনিরাপদ মনে করছে ইসরায়েল। বিশেষত সিরিয়ার গোলান উপত্যকার কাছে গোষ্ঠীটির অবস্থান ইসরায়েলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। যদিও তুরস্ক এবং ইসরায়েল এখনো সরাসরি সংঘাতে জড়ায়নি, তবে এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তুরস্ক ইসরায়েলের মধ্যে সম্পর্কের এই উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র তুরস্ক, ইসরায়েল এবং সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে থাকে। এখানে তুরস্ক আবার কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধচারণ করে। ফলে সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ত্রিশঙ্কু অবস্থার মধ্যে পড়েছে। তাই ইসরায়েল সিরিয়ার নতুন নেতাদের কথাবার্তা ও নীতি নিয়ে সতর্ক।
সিরিয়া থেকে ইরান ও ইরানি মিত্রদের পতনের পর ইসরায়েল একটি শক্তিশালী নিরাপত্তা সুবিধা পেয়েছে। তবে তুরস্ক প্রভাবিত নতুন সিরিয়ান গোষ্ঠীগুলোর উপস্থিতি তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। আবার তুরস্কের ভূমিকায় সিরিয়া পুনর্গঠন হলে ইসরায়েল তাদের সীমান্তের কাছে ইসলামিক গোষ্ঠী ও সন্ত্রাসী মিত্রদের উপস্থিতি নিয়ে উদ্বেগে পড়বে। এছাড়া তুরস্কের সমর্থন থাকা সশস্ত্র গোষ্ঠীগুলি যদি ভবিষ্যতে সিরিয়ায় কোনো কার্যক্রম পরিচালনা করে, তবে তা ইসরায়েলের জন্য আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে। সব মিলিয়ে একটা জটিল অবস্থা সিরিয়ায় ঘিরে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই পুরো পরিস্থিতির উপরে সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠী যারা কদিন আগে ক্ষমতা দখল করেছে এবং সরকার গঠন করেছে, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই দর্শক। ফলে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা থেকেই গেল, সিরিয়ার যেই স্বৈরশাসকের বিদায় নিয়েও কিন্তু এখন স্বস্তিতে নেই সিরিয়া। গোটা অঞ্চলে নতুন একটি উত্তেজনার মাত্রা যুক্ত হলো দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।